বিরিয়ানির সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত, কিন্তু বিরিয়ানির টেস্টটা আপনাদের কাছে কিরকম লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে ভাই সেই লেভেল লাগে। বিরিয়ানি ওয়ান অফ দ্য মোস্ট খাবার। ভোটের দিনে আজকে আমাদের বাসায় চিকেন বিরিয়ানি রান্না করা হবে, সাথে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখানে ব্রয়লার মুরগি চিকেন পিস বড় বড়, এখানে 2 কেজি পরিমাণের মতো রয়েছে। তো এই চিকেন পিসগুলোকে আমরা সর্বপ্রথম আগে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চিকেন পিসগুলোকে ফ্রাই করে যদি বিরিয়ানিতে ব্যবহার করা হয়, এর টেস্টটা অন্য লেভেলের হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ চিকেন পিসগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা সুন্দর করে ভাজা ভাজা তুলে নিব। আলুর কথা আর কি বলবো গাইস, আলু না হলে বিরিয়ানি যেন জমে না। চিকেনের মতো আমরা আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিব। এখন চিকেনটাকে কষানোর জন্য পেস্ট ভেজে নিচ্ছি। দেন তারপর দিয়েছি বাদামের পেস্টটা, রসুন এবং আদার পেস্টটা। কিছু মশলা দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে দইয়ের মতো সাদা করে নিব। দেন তারপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। তারপর তেজপাতা, দালচিনি এবং সাদা এলাচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মোস্ট এভারেস্ট মশলা, বিরিয়ানি মশলা। এখানে কোনো প্রকার হলুদ বা গুঁড়ামরিচ দিইনি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর টমেটো সসের কথা তো বলাই যাবে না, এটা তো দেওয়াই লাগবে। এখন টমেটো সসগুলো রাগে লাল হয়ে রয়েছে, এগুলোকে সমাধান করে দিয়ে দিলাম টক দই। তাছাড়া টক দই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তারপর দিয়ে দিলাম রেডি মিক্স দুধ, যেটাকে পানিতে গুলে তরল করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম কষানের ভিতরে। এখন দিয়ে দিব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, চিকেনগুলো যেগুলোকে আমরা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিলাম কষানের ভিতরে। এখন এগুলোকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু। গাইস আমাদের এখানে কিন্তু সেই লেভেলের ভোটাভুটি হচ্ছে। এই ভোটাভুটির মধ্যে কে জিতবে জানি না, কিন্তু আমাদেরকে বিরিয়ানিতে ভালো মতো জিততে হবে। তো আমরা এরপরে দিয়ে দিলাম মটরশুঁটি। এই মটরশুঁটি বিরিয়ানিতে দেওয়ার একটাই কারণ, এই মটরশুঁটি দিয়ে বিরিয়ানি খাওয়ার টেস্টই আলাদা। চিকেনের কারবার শেষ করে এখন ধরে নিলাম আমরা রাইসের কারবার। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পানি। এখন আমরা ভেজানো সেই পোলার চালগুলোকে দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন এগুলোকে সুন্দর করে কষিয়ে উপরে দিয়ে দেবো ঘি। আমাদের বাসায় প্রায় বিরিয়ানি রান্না করা হয়, কিন্তু বিরিয়ানির কোনো টেস্ট বা কালার বা ফ্লেভার কোনোটাই পাই না। এবারে বিরিয়ানি আমরা এমন ভাবে তৈরি করার চেষ্টা করবো যেন এই বিরিয়ানিটা 100% ফ্লেভার এবং টেস্ট পাই। মনে রাখতে হবে যে কোনো রান্নার সর্বপ্রথম কাজ হচ্ছে ভালো করে কষান। তো এখন আমরা ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুর বাকারা, কিশমিশ এবং দুধ এবং সস দিয়ে দিলাম। সবাই মনে রাখবেন আমরা কিভাবে রান্না করতেছি, কারণ এটা কাজে লাগবে। তো আমরা চিকেনে টক দই দিয়েছিলাম, এখানেও আবার টক দই দিয়ে দিলাম অল্প কিছু, কয়েকটা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আবার কিছু লবণ। পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত বিরিয়ানির নাম হচ্ছে হানিফ বিরিয়ানি আর নান্না বিরিয়ানি, সেই স্বাদে আজকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় বিরিয়ানি শুধু খেতে স্বাদ হলে হবে না, বিরিয়ানির একটা নিজস্ব কালার আছে, নিজস্ব একটা ফ্লেভার আছে, নিজস্ব একটা ঘ্রাণ আছে, যেটা বিরিয়ানি থেকে অবশ্যই পেতে হবে, না হলে বিরিয়ানির কোনো মজাই আসে না। বিরিয়ানির সবকিছু প্রসেস করার পর আমরা দমে দিয়েছিলাম, সেটা আমরা ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। যাই হোক, আমরা এখন বিরিয়ানিটা খাওয়ার জন্য এখন প্লেটে বেড়ে নিচ্ছি। আজকে আমরা যে বিরিয়ানিটা রান্না করলাম সেটার কালার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কিরকম হবে। এটা ঘ্রাণটা যদি আপনাদের মোবাইল ভেঙে যদি আপনাদের নাকের কাছে পৌঁছাতে পারতো, তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে এর ঘ্রাণটা কিরকম হয়েছে। ভাই সত্যি মারাত্মক লেভেলের হয়েছে। বিরিয়ানির স্বাদ নেওয়ার জন্য আপনাদেরকে হানিফ বিরিয়ানির কাছে যাওয়া লাগবে না। আপনারা যদি পারেন নিজেরাই রান্না করে খান, আর যদি না পারেন আমাদের রেসিপিটা অবশ্যই ফলো করবেন।